স্টেশনটা প্রায় ফাঁকা। রাত 10:30 পেরিয়ে গেছে। বাতাসে হালকা শীতের ছোঁয়া, আর প্ল্যাটফর্মের লাইটগুলো এক অদ্ভুত নিঃসঙ্গতা ছড়িয়ে দিচ্ছে। দূরে একটা কুকুর শুয়ে আছে, মাঝে মধ্যে মাথা তুলে তাকাচ্ছে। রিমি প্ল্যাটফর্মের এক কোণে বসে আছে, হাতে ছোট একটা ব্যাগ। সেই ব্যাগে খুব বেশি কিছু নেই, দুটো জামা, একটা পুরনো ডায়েরি আর কিছু স্মৃতি। চোখ দুটো বারবার ঘড়ির দিকে যায়, আবার ফিরে আসে সেই একই প্রশ্নে, সে কি আসবে? আজকের রাতটা অন্যরকম। আজ যদি সে না আসে, তাহলে হয়তো আর কোনোদিনই দেখা হবে না। 4 বছর আগে ঠিক এই স্টেশনেই প্রথম দেখা হয়েছিল রিমির আর অর্ণবের। কলেজের ভর্তি হতে এসে ভীষণ ভয় পেয়ে গেছিল রিমি। তখনই অর্ণব এসে বলেছিল, এই, তোর কি হেল্প লাগবে? সেই এইটুকু কথাতেই শুরু হয়েছিল গল্পটা। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। কিন্তু সময়ের সাথে বদলে গিয়েছিল অনেক কিছু। অর্ণবের স্বপ্ন ছিল বড় কিছু করার, আর সেই স্বপ্নের পেছনে ছুটতে ছুটতে সে হারিয়ে ফেলেছিল রিমিকে। ফোন কমে গিয়েছিল, দেখা কমে গেছিল, আর ভুল বোঝাবুঝি বাড়তে বাড়তে একদিন সব কিছু শেষ হয়ে গেছিল। আজ 4 বছর পর রিমি আবার সেই স্টেশনে, শেষবারের মতো একটা সুযোগ দিতে, নিজেকে আর তাদের সম্পর্ককে। হালকা বাতাসে চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। রিমি ব্যাগটা শক্ত করে ধরে, ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠ, রিমি। চমকে উঠে ঘুরে দাঁড়ালো সে। অর্ণব? অর্ণবকে আগের থেকে অনেক ক্লান্ত দেখাচ্ছে। চোখের নিচে কালি, মুখে একরাশ অনুতাপ। দুজনেই কিছুক্ষণ চুপ। এত কথা জমে আছে, তবুও শব্দ খুঁজে পাওয়া যায় না। অর্ণব ধীরে ধীরে এগিয়ে এসে বলল, আমি জানি আমি খুব দেরি করে ফেলেছি, কিন্তু আজ না এলে সারা জীবন আফসোস করতাম। রিমির চোখে জল এসে যায়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। তুমি তো সবসময় দেরি করো অর্ণব, তোমার জন্যে, আমার জন্যে, আমাদের জন্যে। অর্ণব মাথা নিচু করে ফেলে। হ্যাঁ, আমি বুঝতে পারিনি তখন। ভেবেছিলাম স্বপ্নটা পূরণ হলে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজ বুঝেছি তোমাকে ছাড়া সেই স্বপ্নের কোনো মানে নেই। রিমি ধীরে ধীরে বলে, সব কিছু কি এত সহজে ঠিক হয়ে যায়? ভাঙা বিশ্বাস, হারানো সময়, এগুলো কি ফিরে পাওয়া যায়? স্টেশনের লাউডস্পিকারের ঘোষণা ভেসে আসে, শেষ ট্রেন কয়েক মিনিটের মধ্যে প্ল্যাটফর্মে প্রবেশ করবে। চারপাশে হঠাৎ যেন সময়টা দ্রুত এগোতে শুরু করে। অর্ণব এক পা এগিয়ে এসে বলে, আমি জানি আমি ভুল করেছি, কিন্তু আমি একবার সত্যি চেষ্টা করতে চাই। তুমি যদি আরেকটা সুযোগ দাও। রিমি কিছুক্ষণ চুপ করে থাকে। তার চোখে ভেসে ওঠে পুরনো দিনের স্মৃতি, হাসি, ঝগড়া, বৃষ্টিতে ভেজা বিকেল, আর হঠাৎ করে হারিয়ে যাওয়া একটা মানুষ। সে ধীরে ধীরে বলে, আমি অনেক কষ্ট পেয়েছি অর্ণব, অনেক রাত কেঁদেছি, নিজেকে বোঝানোর চেষ্টা করেছি যে তুমি আর ফিরবে না। অর্ণব কাঁপা গলায় বলে, আমি জানি, আর সেই জন্যেই আজ এখানে দাঁড়িয়ে আছি। যদি তুমি না চাও, আমি চলে যাব, কিন্তু অন্তত চেষ্টা না করে আর হারাতে চাই না। দূরে ট্রেনের হুইসেল শোনা যাচ্ছে। আলো ধীরে ধীরে বড় হতে থাকে। রিমি ট্রেনের দিকে তাকায়, তারপর অর্ণবের দিকে। এই একটা মুহূর্ত,
এইটুকু সিদ্ধান্তই বদলে দিতে পারে সমস্ত কিছু। সে ধীরে ধীরে ব্যাগটা নামিয়ে রাখে। অর্ণব অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে? রিমি হালকা হেসে বলে, শেষ ট্রেনটা শুধু যাওয়ার জন্য নয়, কখনো কখনো ফিরে আসার জন্য হয়। ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকে পড়ে, দরজা খুলে যায়, মানুষ নামছে উঠছে, কিন্তু সেই ভিড়ের মাঝেও যেন একটা আলাদা জগৎ তৈরি হয়েছে তাদের দুজনের মধ্যে। অর্ণব ধীরে ধীরে রিমির হাতটা ধরে, এইবার আর কেউ হাত ছাড়ে না। হয়তো এই ট্রেনটা মিস হলো, কিন্তু জীবনে একটা বড় যাত্রা আবার শুরু হলো।